হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত এই চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে। ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে রয়েছে বা জিকে বলতে পারো, তো সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, প্রয়োজনীয় প্রশ্নগুলো। তো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। যদি নোটটা পেতে চাও তাহলে সেখানে টেলিগ্রামে যুক্ত হবে এবং প্রতিদিনের যে নিউজ আপডেট সেখানে কিন্তু দেওয়া হয়, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো ডেসক্রিপশন বক্সে থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে আমরা শুরু করি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 23তম সংস্করণ সম্পর্কে। তো এখানে আলোচনা করা রয়েছে ফিফা পুরুষ বিশ্বকাপ 2026 মেন্স ওয়ার্ল্ড কাপ 2026 চ্যাম্পিয়ন যে দেশ রয়েছে আমরা জানি প্রত্যেকে, স্পেন। এটা তাদের দ্বিতীয় শিরোপা, প্রথমবার তারা জয় করেছিল 2010 সালে। এবং রানার্স আপ যে হয়েছে আর্জেন্টিনা। সংস্করণ হচ্ছে এটা 23তম সংস্করণ। আয়োজক দেশ হচ্ছে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। শুরু হয়েছিল এই ম্যাচটা 11ই জুন 2026 তারিখে এবং ফাইনাল যেটা হয়েছে চূড়ান্ত খেলা 19 জুলাই 2026 তারিখে। এখানে কতগুলো দল অংশগ্রহণ করেছিল? 48টা মোট দল এখানে অংশগ্রহণ করেছিল এবং টোটাল ম্যাচ সংখ্যা হচ্ছে এখানকার 104টা। এখানকার ভেনিউ যেটা হচ্ছে 3টা দেশের 16টা শহরে অনুষ্ঠিত হয়েছিল। আয়োজক সংস্থা হচ্ছে ফিফা। পরবর্তীতে রয়েছে ফিফার পুরো নাম কি? ফিফার পুরো নাম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন, অর্থাৎ ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে ফিফার সম্পূর্ণ রূপ। পরবর্তীতে রয়েছে এখানে যে প্রতিষ্ঠা কবে হয়েছে, তো 21শে মে 1904 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। সভাপতি হচ্ছে জিয়ানি ইনফান্তিনো। সদর দপ্তর বা হেডকোয়ার্টার যদি জিজ্ঞেস করা হয়, হেডকোয়ার্টার্স হচ্ছে জুরিখ, সুইজারল্যান্ড। কিসের হেডকোয়ার্টার? ফিফার হেডকোয়ার্টার। পরবর্তীতে হচ্ছে ফিফা 2026-এর মাস্কট। মাস্কট মানে হচ্ছে চিহ্ন, যেটা হচ্ছে জয় বহন করে নিয়ে আসে এমন একটা চিহ্ন। তো ফিফা 2026-এর মাস্কট কি ছিল বা বিজয়ীকারী চিহ্ন কি ছিল? এখানে 3টা ছিল। একটা হচ্ছে কানাডা দেশের ছিল ম্যাপল দ্য মুস এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ছিল হচ্ছে ক্লাচ দ্য বোল্ড ইগল এবং মেক্সিকো থেকে ছিল হচ্ছে ঝায়ু দ্য জাগুয়ার। এরপরে হচ্ছে এখানে দেওয়া রয়েছে বিভিন্ন তালিকা, এই যেটা রয়েছে 1930 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত কে কোন কোন দল কবে কবে জয়লাভ করেছে। তো আমরা দেখতে পাচ্ছি 2026-এ এটা হচ্ছে স্পেন জয়লাভ করেছে এবং স্পেন এর আগে 2010 সালে কিন্তু জয়লাভ করেছিল। এখানে দেখতে পাচ্ছি আমরা এই দুবার কিন্তু 2010 এবং 2026-এ তারা জয়লাভ করেছে। পরবর্তীতে রয়েছে এখানে চ্যাম্পিয়ন ও ফাইনাল। চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন দল আমরা জানি যে জয়লাভ করেছে এবং রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং তৃতীয় স্থানে যেটা রয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ডের জাতীয় ফুটবল দল। সাল এবং বিজয়ী 2014 সাল থেকে যদি দেখি তাহলে 2014 সালে জিতেছিল জার্মানি দল, 2018 সালে ফ্রান্স, 2022 সালে আর্জেন্টিনা এবং 2026 সালে এই বছর জিতেছে আমাদের ফ্রান্স। ফিফা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 2026 সালে কোন দল জয়লাভ করেছে ফিফা ওয়ার্ল্ড কাপে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্পেন। ফিফা বিশ্বকাপ 2026-এ রানার্স আপ কে রয়েছে? আর্জেন্টিনা রয়েছে। কোন 3টি দেশ এবার 2026 সালের ফিফা আয়োজন করেছিল? তো আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, এই 3টি দল। ফিফা বিশ্বকাপ 2026-এ মোট কতগুলো দল অংশগ্রহণ করেছে? 48টি দল এখানে অংশগ্রহণ করেছে। ফিফা বিশ্বকাপ 2026-এ মোট কতগুলো ম্যাচ খেলা হয়েছে? তো টোটাল ম্যাচের সংখ্যা হচ্ছে 104টি। ফাইনাল ম্যাচটি কোথায় খেলা হয়েছিল? তো মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্রে। ফাইনাল জয়সূচক গোলটি কে করেছিল, অর্থাৎ কোন গোলটা করার পরে কে করেছিল যে গোলটা, তারপরে ম্যাচটা এখান থেকে জয়লাভ করে? তো সেটা হচ্ছে আমাদের খেলোয়াড় ফেরান টরেস ফাইনাল গোল দিয়ে ম্যাচটাকে হাসিল করে নেয়। হাইলাইটস এখানে দেওয়া হয়েছে যে স্পেন তাদের দ্বিতীয়বার এখানে শিরোপা জয়লাভ করেছে এবং ফাইনাল ম্যাচ স্পেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পরাজিত করেছে স্পেন। এটি ছিল 48টা দলের খেলা এবং 108টি ম্যাচ এখানে রয়েছে এবং 3টি দেশ এটাকে সংযুক্তভাবে পরিচালনা করেছে। কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজিত করেছে। মেক্সিকো প্রথম দেশ হিসেবে 3বার ফিফা বিশ্বকাপ আয়োজন করার গৌরব অর্জন করলো। এবার হচ্ছে 1970 সালে করেছিল, 86 সালে এবং এই বছর এই 3বার হচ্ছে এই দেশটা ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করলো।
ফিফা পুরুষ বিশ্বকাপ অ্যাওয়ার্ড 2026-এ যেটা হচ্ছে আমাদের গোল্ডেন বল যেটা হচ্ছে দেওয়া হয়, গোল্ডেন বল সেরা খেলোয়াড়ের জন্য, সেটা হচ্ছে বিজয়ী রুদ্রি পেয়েছেন স্পেন থেকে, এবং সিলভার বল যেটা রয়েছে সেটা হচ্ছে আর্জেন্টিনা পেয়েছে এই যে গোল্ডেন বল, এবং ব্রোঞ্জ বল যেটা রয়েছে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স থেকে রয়েছেন এই খেলোয়াড়, তিনি পেয়েছেন। এবং গোল্ডেন বুট যিনি হচ্ছেন সব থেকে বেশি গোল দেয় তাকে দেওয়া হয় গোল্ডেন বুট। তো গোল্ডেন বুট যেটা আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে দেওয়া হয়েছে, তিনি তো সর্বাধিক 10টা গোল এখানে করেছেন। এবং সিলভার বুট দেওয়া হয়েছে লিওনেল মেসিকে, আর্জেন্টিনার খেলোয়াড়, প্রত্যেকেরই জানা 8টি গোল দিয়েছে। এবং ব্রোঞ্জ বুট যেটা রয়েছে সেটা হচ্ছে জুড বেলিংহামকে দেওয়া হয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড়, তিনি 7টি গোল মোট করেছেন। এরপর হচ্ছে এখানে আরো যারা রয়েছেন সেরা গোলদাতা সেটা হচ্ছে আর্লিং হল্যান্ড, 7টি গোল করেছেন, উসমান দেমবেলে 6টি গোল করেছেন, হ্যারি কেইন 6টি গোল করেছেন। বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে যে বিজয়ী দল স্পেন ফুটবল দল ফিফা বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে এই শিরোপা তিনি অর্জন করেছে। স্পেন এ পর্যন্ত 2বার ফিফা জিতলো, একটা হচ্ছে 2010 সালে এবং একটা হচ্ছে এই বছর অর্থাৎ 2026 সালে 23তম সংস্করণ জয়লাভ করেছে। ফাইনাল ম্যাচের একমাত্র নির্ণায়ক গোলদাতা ছিলেন ফেরান তোরেসে। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্সকে 6/4 গোলে হারিয়েছে। ফাইনালের ভেন্যু হচ্ছে মেটলাইফ সিটি স্টেডিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র। আয়োজক দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। সংস্করণ হচ্ছে 23তম সংস্করণ। মাস্কট হচ্ছে ম্যাপল, ঝাউ এবং ক্লাচ, এই যে মাস্কট। 24তম ফিফা যেটা আয়োজন হবে 2030 সালে। ফিফা 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। তো 2026-এর 4 বছর পর 2030 সালে এটা অনুষ্ঠিত করবে স্পেন, অনুষ্ঠিত করবে পর্তুগাল, অনুষ্ঠিত করবে এবং মরক্কোয়। 3টি দেশ যৌথভাবে হচ্ছে এবার 2030 সালের 24তম ফিফা অর্গানাইজ করবে, অর্থাৎ হচ্ছে আয়োজন করবে। তো গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন এগুলোই দাঁড়িয়ে যাচ্ছে। ফিফা বিশ্বকাপ 2026-এ পুরস্কার বিজয়ীদের তালিকা। পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছে অ্যাডিডাস গোল্ডেন বল সেরা খেলোয়াড়ের জন্য রুদ্রিগো হার্নান্দেজ, স্পেন থেকে ইনি পেয়েছেন। এবং অ্যাডিডাস গোল্ডেন বুট যিনি পেয়েছেন তিনি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, 10টি গোল করার জন্য। অ্যাডিডাস গোল্ডেন গ্লাভস যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আমাদের উনাই সিমান, স্পেন থেকে। ইয়ং প্লেয়ার অর্থাৎ সেরা তরুণ খেলোয়াড়ের তকমা যিনি পেয়েছেন তিনি হচ্ছেন পাউ কুবার্সি, স্পেনের খেলোয়াড়। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দল পেয়েছেন। অ্যাডিডাস সিলভার বল লিওনেল মেসি পেয়েছেন, আর্জেন্টিনার খেলোয়াড়, প্রত্যেকেরই চেনা। অ্যাডিডাস ব্রোঞ্জ বল যিনি পেয়েছেন তিনি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স থেকে। অ্যাডিডাস সিলভার বুট যিনি পেয়েছেন লিওনেল মেসি, 8টি গোল করার জন্য। অ্যাডিডাস ব্রোঞ্জ বুট জুড বেলিংহাম, ইংল্যান্ডের খেলোয়াড়, 7টি গোল করার জন্য তিনি এই তকমা পেয়েছেন। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। অবশ্যই এই নোটটা হচ্ছে তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, তার জন্য তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করবে এবং ভিডিওটাকে বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যত তাড়াতাড়ি সম্ভব 1K পূরণ করতে হবে। যতক্ষণ ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।